আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কি? উত্তম হচ্ছে উজু সহ স্পর্শ করবেন। আর অধিকাংশ আইম্মায়ে কেরামগণ বলছেন যে উজু ছাড়া স্পর্শ করা যাবে না, এটি মত অধিকাংশ আইম্মায়ে কেরামদের। কিন্তু অকাট্য শক্ত দলিল নেই, সুতরাং প্রয়োজন বোধে বিনা উজুতেও স্পর্শ করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে বড় নাপাকি থাকলে স্পর্শ করা যাবে না। যেমন গোসল ফরজ হয়ে আছে, সহবাস হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, স্পর্শ করা যাবে না। মাসিকের ক্ষেত্রে অধিকাংশ আইম্মারা বলছেন স্পর্শ করা যাবে না, কিন্তু মাসিক স্পর্শ করা যাবে না, মুখস্থ পড়া যাবে। আর যদি স্পর্শ করতে হয় তাহলে আবরণ দিয়ে, হাতে মোজা বা কাপড় দিয়ে স্পর্শ করতে হবে। হয়তো কোনো কিছু উঠাতে হচ্ছে, কোরআন কারিম উঠিয়ে রাখতে হচ্ছে, বা কিছু বা খুলে দেখতে হচ্ছে, এক জায়গায় হয়তো পড়ছেন, হ্যাঁ হয়ে যাচ্ছে, অথবা পাতাটা উল্টাচ্ছেন, তো সরাসরি স্পর্শ করবেন না, শুধু দেখছেন কিন্তু আপনি স্পর্শ করছেন না, তাহলে পাতা উল্টাবার জন্য আপনি আবরণ রেখে উল্টাবেন ইত্যাদি। আল্লাহু আলাম। তারপরে বলছেন যে যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় কোরআনটাকে সরিয়ে রাখবো, আমার শরীর এমনিতে পবিত্র আছে, তারপরেও কি আবার উজু করা জরুরি? না, মোটেই না, মোটেই না। যে শুধু উজু নেই সেই জন্য কোরআন এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে রাখবেন বা কোরআন স্পর্শ করবেন সেই জন্য উজু বাধ্যতামূলক, এই মতটি শক্তিশালী নয়।